তো বন্ধুরা, অ্যাচিভমেন্টসের তরফ থেকে তোমাদের জানাই স্বাগত। আর আজকে যে 21শে নভেম্বর তোমাদের যে ডাব্লিউপি যে ওয়্যারলেস অপারেটর এক্সাম হলো, তার অ্যান্সার কিটা তোমরা কিন্তু মিলিয়ে নাও। তো প্রথম প্রশ্ন দেখো কী রয়েছে, নিম্নলিখিতের মধ্যে কে প্রথম মাউন্ট এভারেস্ট সফল অভিযান করেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, অর্থাৎ তেনজিং নোরগে। তো দ্বিতীয় প্রশ্ন দেখো কী রয়েছে, দ্বিতীয় প্রশ্নটায় জিআই রয়েছে যে নিচের অ্যালফাবেটিক বা সিরিজে অনুপস্থিত মানে যেটা নেই এই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কী বসবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, অর্থাৎ C25। তো তোমরা এখন অ্যান্সারগুলো মিলিয়ে নাও, ডিটেলসে কিন্তু আমি পরে জানিয়ে দেবো। 3 নম্বর প্রশ্নে দেখো, কানহা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো এটি কিন্তু মধ্যপ্রদেশ হবে, অপশান এ হবে এর সঠিক উত্তর। 4 নম্বরটি দেখো যে একটি বস্তুর ভরবেগ যদি n গুণ বৃদ্ধি করা হয় তার গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে? তো এটি n² গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ সি হবে এর সঠিক উত্তর। তো 5 নম্বরটি দেখো, একটি জিআই দিয়েছিল, যে জিআইটা আমি পুরোটা পড়ছি না, তো তোমরা জাস্ট উত্তরগুলো আগে মিলিয়ে নাও, যে এটির দক্ষিণ পূর্ব হবে, সঠিক উত্তর হবে অপশান সি। 6 নম্বর প্রশ্নটি দেখো কী রয়েছে, যে টেলিফোন কে আবিষ্কার করেন? যে আলেকজান্ডার গ্রাহাম বেল হবে, তো এর সঠিক উত্তর হবে অপশান ডি। তো 7 নম্বরটি দেখো, 7 নম্বর কিন্তু একটি সিরিজ রয়েছে, তো 7 নম্বরের সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, অর্থাৎ ADBBAD। তো এটি কিন্তু সঠিক উত্তর হবে। আর যে 8 নম্বরটি দেখো, একটি কিন্তু এক্সের মান চেয়েছে, তো এক্সের মান কিন্তু হবে অপশান ডি, অর্থাৎ 16 হবে এর সঠিক উত্তর। 9 নম্বরটি দেখো, খুবই ইজি একটি প্রশ্ন, যে ইলেকট্রিক ইস্ত্রিতে তাপীয় কুণ্ডলী নির্মাণ করতে কী ব্যবহার করা হয়? তো এটির সঠিক উত্তর হবে অপশান ডি, নাইক্রোম। নাইক্রোম কিন্তু এটি ব্যবহার করা হয়। 10 নম্বরটি দেখো, একটা সরল অঙ্ক দিয়েছে, তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1/a²। এটি কিন্তু এর সঠিক উত্তর, অর্থাৎ অপশান এ হবে এর সঠিক উত্তর। তো 11 নম্বর প্রশ্নে দেখো, হোয়াটসঅ্যাপ কে আবিষ্কার করেন? তো এর সঠিক উত্তর হবে হচ্ছে জ্যান কুম ও ব্র্যান অ্যাক্টন। তো অপশান ডি হবে এর সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোন মাধ্যমটিতে আলোর গতিবেগ সর্বোচ্চ? তো এটির সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, অর্থাৎ হিরেতে কিন্তু আলোর গতিবেগ সর্বোচ্চ। 13 নম্বরটি দেখো, অর্থাৎ ভারতবর্ষে যে জরুরি অবস্থা বলবৎ করেন সেটি কে? অর্থাৎ রাষ্ট্রপতির হাতে কিন্তু এই পাওয়ারটা থাকে বা এই ক্ষমতা থাকে, তো অপশান বি হবে এর সঠিক উত্তর। তো বন্ধুরা, আমি কিন্তু এখন ডিটেলস কিছু বলছি না, জাস্ট অ্যান্সারটা তোমরা মিলিয়ে নাও। তো 14 নম্বরটি দেখো, একটি সমতুল্য প্রতিরোধ কত চেয়েছে? এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, অর্থাৎ R/4 হবে এর সঠিক উত্তর। তো 15 নম্বরটি দেখো, একটা লগের অঙ্ক দিয়েছে, তো এর সঠিক উত্তর হবে কিন্তু a+b=1, অর্থাৎ এ হবে এর সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্নটি দেখো, 16 নম্বর প্রশ্নটি কিন্তু এর সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ -x³/y³। তো এটি হবে এর সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্নে দেখো, একটি দ্বিঘাত সমীকরণ চেয়েছে, দুটি মূল কী হবে? অর্থাৎ এটি কিন্তু হবে অপশান বি, অর্থাৎ 3/2, আর একটা হবে -1/2, অর্থাৎ অপশান বি হবে এর সঠিক উত্তর। তো এটি জিআই দিয়েছে, দেখো জিজ্ঞাসা চিহ্ন কী বসবে? তো স্ট্যাগন্যান্ট মানে কি স্থায়ী করে রাখা, দেখো তো এর সঠিক উত্তর হবে অপশান সি, ডাম। 19 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নোক্ত কোন গুহা চিত্রশৈলী গৌতম বুদ্ধের জীবন ও জাতক সম্পর্কীয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, অজন্তা ম্যানুয়াল। তো অপশান বি হবে এর সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্নটি দেখো, এখানে কিন্তু এই সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ 0 এর সঠিক উত্তর, অপশান ডি হবে এর সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্নটি দেখো, যে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, উড়াল। কাশ্মীরের উড়াল কিন্তু ভারতের সবচেয়ে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। 22 নম্বরটি দেখো, একটি জিআই দিয়েছে, তো এর কোড কিন্তু হবে সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ 3152181। তো এটি কিন্তু হবে সঠিক উত্তর, অপশান সি। 23 নম্বরটি দেখো, সৌরজগৎ কে আবিষ্কার করেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, কোপার্নিকাস হবে এর সঠিক উত্তর। 28টি দেখো, যে ব্রিটিশ সরকার কত সালে ভারতবর্ষের রাওলাট অ্যাক্ট পাস করেন? এটি কিন্তু খুবই কমন একটি প্রশ্ন, তো এর সঠিক উত্তর হবে অপশান বি, 1919 সালে। 25 নম্বরটি দেখো, একটি সম্পর্ক দিয়েছিল, তো এই ছবিটি কার? ছবিটি হবে দীনেশের ছেলে। তো অপশান সি হবে এর সঠিক উত্তর। তো 26 নম্বরটি দেখো, কোন প্রাচীন ধর্মমত পরবর্তীতে শ্বেতম্বর ও দিগম্বর এই দুটি শাখায় বিভক্ত হয়েছিল? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, জৈন ধর্ম। তো অপশান ডি হবে এর সঠিক উত্তর। 27 নম্বরটি দেখো, এটি জিআই দিয়েছিল, তো এটি 20 আর 2 এর হাফ 1, তো এটি 20 হচ্ছে, তো এর 2, 4, 8, 6 এর হাফ দিয়ে গুণ। তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, 72 হবে, অপশান বি হবে এর সঠিক উত্তর। 28 নম্বরটি দেখো, যে 2 বা 2টির বেশি প্রতিরোধের সিরিজে নিম্নোক্ত কোনটি সঠিক? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, যে প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ সমান। তো অপশান এ হবে এর সঠিক উত্তর।
29 নম্বরটি দেখো GUI এর সম্পূর্ণ নাম কি? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আর 30 নম্বরটি দেখো ভারতের কোন দেশ, অর্থাৎ ভারত কোন দেশ থেকে রাফায়েল বিমান কিনেছেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ফ্রান্স, অপশান ডি হবে এর সঠিক উত্তর। তো 31 নম্বরটি দেখো একটি কিন্তু স্টেটমেন্ট দিয়েছিল, তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, অর্থাৎ 2 এবং 3 অনুমান চয়ন করা যায়, তো অপশান বি হবে এর সঠিক উত্তর। 32 নম্বরটি দেখো ভারত অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি বা কোনটি? এটি কিন্তু অপশান বি হবে মাউন্ট ফুজিয়ামা, জাপান। 33 নম্বরটি দেখো একটি ফিজিক্সের অঙ্ক দিয়েছিল যে প্রবাহ মাত্রার মান কত? তো এটি কিন্তু 8/10 হবে, অর্থাৎ 0.8 অ্যাম্পিয়ার, অর্থাৎ অপশান এ হবে এর সঠিক উত্তর। তো 34 নম্বর প্রশ্নটি দেখো স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, কলকাতা, অপশান ডি হবে এর সঠিক উত্তর। 35 নম্বরটি দেখো একটি থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছন থেকে হেলে পড়ে, তো এটি কিসের উদাহরণ? তো এটি কিন্তু নিউটনের প্রথম ল এর উদাহরণ, তো অপশান এ হবে এর সঠিক উত্তর। 36 নম্বরটি দেখো কোন রশ্মিটি মানব শরীরের জন্য ক্ষতিকর নয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, শর্ট রেডিও ওয়েভস। 37 নম্বরটি দেখো অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে? এটি কিন্তু H2SO4 কে কিন্তু অয়েল অফ ভিট্রিয়ল বলে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, অপশান বি হবে এর সঠিক উত্তর। 38 নম্বরটি দেখো নিচের কোনটির ভেদন ক্ষমতা সর্বোচ্চ বা সবথেকে বেশি? তো এটি কিন্তু গামা রশ্মি হবে, অপশান বি হবে এর সঠিক উত্তর। 39টি দেখো যে একই সংখ্যক তখনই অমূল্য হবে যখন তার দশমিক প্রতিনিধিত্ব হয়, তো এটি কিন্তু হবে নন টার্মিনেটিং আর নন রিপিটিং, তো অপশান সি হবে এর সঠিক উত্তর। তো খেলার থেকে একটা প্রশ্ন এসেছে দেখো 2022 সালে কমনওয়েলথ গেম কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো এটি কিন্তু অনুষ্ঠিত হবে, এটি কিন্তু বার্মিংহাম, অর্থাৎ ডি হবে এর সঠিক উত্তর। নিচের দেখো 41 নম্বরটি একটি সিরিজ দিয়েছিল, মানে এটি হচ্ছে জিআই থেকে, যে স্কিপ এর কোড কত? তো এটি কিন্তু অপশান সি হবে এর সঠিক উত্তর। 42 নম্বরটি দেখো এটি লগের প্রশ্ন দিয়েছিল, তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, অর্থাৎ 4 হবে এর সঠিক উত্তর। তো 43 নম্বরটি দেখো যে 5^a-5, তো এর মান হচ্ছে 5^0 হবে, তো 5^0 মানে কিন্তু 1, তো এর সঠিক উত্তর হবে অপশান ডি। তো 44 নম্বর প্রশ্নটি দেখো একটি জিআই দিয়েছিল যে এর মধ্যে কোনগুলো গুণ করলে সবচেয়ে বেশি সংখ্যক হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, অর্থাৎ 994, অপশান বি হবে এর সঠিক উত্তর। তো পশ্চিমবঙ্গটা দেখো যে 45 নম্বরটি রয়েছে যে পশ্চিমবঙ্গের কোন বছর স্বাস্থ্যসাথী প্রকল্প প্রথম ঘোষিত হয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, 2019 সাল, তো অপশান সি হবে এর সঠিক উত্তর। 46 নম্বরটি দেখো শশাঙ্কের রাজধানীর নাম কি? শশাঙ্কের রাজধানীর নাম কিন্তু কর্ণসুবর্ণ, তো অপশান বি হবে এর সঠিক উত্তর। তো নৌকা স্রোতের একটি অঙ্ক দিয়েছে দেখো 47 নম্বর যে স্থির জলের গতিবেগ কত? তো এটি কিন্তু 30+10=2, অর্থাৎ 40/2, অর্থাৎ 20 হবে, তো অপশান ডি হবে এর সঠিক উত্তর। 48 নম্বরটি দেখো ইলেকট্রোমোটিভ ফোর্সের সঙ্গে নিকটতম সম্পর্কীয় কোনটি? তো ইলেকট্রোমোটিভ ফোর্সের সঙ্গে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সের সম্পর্ক, অপশান ডি হবে এর সঠিক উত্তর। 49টি দেখো কীভাবে মুদ্রানের গুণমান পরিমাপ করা হয়? তো এটি কিন্তু ডটস প্রতি ইঞ্চি এই পদ্ধতির দ্বারা কিন্তু করা হয়, অপশান সি হবে সঠিক উত্তর। তো 50 নম্বরটি দেখো কৌটিল্য প্রথা কে প্রবর্তন করেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, অর্থাৎ বলরাম সেন। 51 নম্বরটি দিয়েছে দেখো একটি রেখা দিয়েছে নতি কত? তো এর নতি কিন্তু হবে অপশান ডি, অর্থাৎ -a/b, অপশান ডি হবে এর সঠিক উত্তর। 52 নম্বর প্রশ্নটি দেখো কোন রাজ্য থেকে দ্বিখণ্ডিত হয়ে পৃথক ছত্তিশগড় রাজ্যটি গঠন হয়েছে? তো এটি কিন্তু এমপি হবে, অর্থাৎ মধ্যপ্রদেশ, অপশান বি হবে এর সঠিক উত্তর। তো 53টি দেখো এটি কিন্তু কস সাইন এটা পুরো ফর্মুলা দিয়ে দিয়েছে, তো এর মান কিন্তু হবে অপশান সি হবে এর সঠিক উত্তর। 54 নম্বর প্রশ্নটি দেখো হবে কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? তো এটি কিন্তু হবে অপশান সি, অর্থাৎ বাংলাদেশ। 55 নম্বর প্রশ্নটি দেখো যে কোন বিষয়ে অভিজিৎ বিনায়ক ব্যানার্জি নোবেল পুরস্কার পেয়েছেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, অর্থাৎ অর্থনীতিতে কিন্তু এটি পেয়েছে। 56 নম্বর প্রশ্নটি দেখো একটি সরল দোলকের পর্যায়কাল দ্বিগুণ হবে কখন? যখন কার্যকারী দৈর্ঘ্য 4 গুণ হবে, তো অপশান এ হবে এর সঠিক উত্তর। 57 নম্বরটি দেখো লোকসভায় পশ্চিমবঙ্গের সদস্য সংখ্যা কত? 42টি, তো অপশান সি হবে এর সঠিক উত্তর।
তো 58 নম্বরটি দেখো, এটি ত্রিভুজ দিয়েছে, তো ত্রিভুজটাকে নিয়ে গুনতে হবে কতগুলো ত্রিভুজের সংখ্যা আছে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি অর্থাৎ 14টি। 59 নম্বরটি দেখো, আর্যদের দ্বারা ব্যবহৃত সর্বপ্রাচীন মুদ্রার নাম কি? নিক্স ও মনা। তো অপশান বি হবে এর সঠিক উত্তর। তো এখানে দেখো একটা জিআই দিয়েছে যে শুধুমাত্র ডাক্তারকে বোঝায়, সেটি কিন্তু হবে আয়তক্ষেত্র দ্বারা কিন্তু বোঝায়। তো অপশান ডি হবে এর সঠিক। তো 61 নম্বর প্রশ্নটি দেখো যে কতক্ষণ অন্তর জোয়ার ভাটা আসে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি 12 ঘন্টা অন্তর। 62 নম্বরটি দেখো যে কম্পিউটার কিবোর্ডের শর্টকাট যা কেস পরিবর্তনে ব্যবহৃত হয়। তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি শিফট প্লাস F3। তো F3 অর্থাৎ ডি হবে সঠিক উত্তর। 63 নম্বরটি দেখো যে এখানে যে কস টি এর মান চেয়েছে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, যা আছে সেমই হবে, 0.34 হবে অ্যান্সার, অর্থাৎ অপশান বি। তো এটি জিআই দিয়েছে, তো জিজ্ঞাসা চিহ্নতে কী বসবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি অর্থাৎ 30। তো এটা কিন্তু ডবল হচ্ছে আর এটা কিন্তু 3 গুণ হচ্ছে। তো 10-এর 3 গুণ করলে 30 হবে, অপশান সি হবে সঠিক উত্তর। 65 নম্বরটি দেখো এখানে ওয়াইয়ের সর্বোচ্চ মান চেয়েছে। তো ওয়াইয়ের সর্বোচ্চ মান কিন্তু এখানে হবে অপশান এ অর্থাৎ 1। অপশান এ হবে সঠিক উত্তর। 66 নম্বরটি দেখো আলেকজান্ডার দ্য গ্রেট এর পরামর্শদাতা কে ছিলেন? তো অ্যারিস্টটল হবে সঠিক উত্তর, অপশান বি। তো এখানে একটা সম্পর্ক দিয়েছে যে এর মধ্যে কোন বিবৃতিটি সঠিক? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি অর্থাৎ পি এর মামা হবে, অপশান ডি হবে সঠিক উত্তর। 68 নম্বরটি দেখো নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়? তো এটির সঠিক উত্তর হবে কিন্তু ডিবিএম অর্থাৎ অপশান ডি। তো এখানে একটা সমীকরণ দিয়েছে, তো এর ব্যাসার্ধ কত? তো এর ব্যাসার্ধ কিন্তু অপশান বি হবে অর্থাৎ 6, অপশান বি হবে সঠিক উত্তর। 70 নম্বরটি একটি দ্বিঘাত সমীকরণ অর্থাৎ কে এর মান চেয়েছে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ অর্থাৎ 1, অপশান এ হবে সঠিক উত্তর। তো বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্নের মানে অ্যান্সার যদি তোমাদের কনফিউজ হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কোনটা তোমাদের কনফিউজ হচ্ছে বা কোনটা তোমাদের অন্য মনে হচ্ছে। 71 নম্বর প্রশ্নটি দেখো, এটি কিন্তু সরল বা এর মান কত চেয়েছে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ অর্থাৎ 18, অপশান এ হবে এর সঠিক উত্তর। 72 নম্বরটি দেখো এইচআইভি নিম্নোক্ত কোথা থেকে এসেছে বলে মনে হয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি অর্থাৎ শিম্পাঞ্জি, অপশান বি হবে সঠিক উত্তর। তো এখানে একটা সিরিজ দিয়েছে, সেই সিরিজের মধ্যে কোনটি অমিল? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ অর্থাৎ STR, এটি কিন্তু অন্যভাবে তৈরি হচ্ছে। 74 নম্বরটি দেখো এর সঠিক উত্তর হবে কিন্তু 137, যে 137 অর্থাৎ ডি হবে এর সঠিক উত্তর। 75 নম্বরটি দেখো এর সঠিক উত্তর হবে কিন্তু যদি হচ্ছে R-Q হয় তবে হচ্ছে S-R হবে, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর, S-R। তো অপশান বি এর সঠিক উত্তর। তো 76 নম্বরটি দেখো ক্ষমতার রাশিমালা কি? তো এর ক্ষমতার রাশিমালা হবে ক্ষমতা সমান সমান কৃতকার্য বাই সময়। তো অপশান বি হবে সঠিক উত্তর। 67 নম্বরটি দেখো বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গ প্রকৃতিতে অনুপস্থ হওয়ার সবথেকে ভালো উদাহরণ হলো পোলারাইজেশন। তো সঠিক হবে অপশান এ। তো 78 নম্বর প্রশ্নটি দেখো যে সুন্দরবন হেরিটেজ সাইট বলা হয় নিম্নোক্তর কোন কারণের জন্য? তো এখানে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য রয়েছে, তো অপশান সি হবে এর জন্য কিন্তু এটা বলা হয়। তো অপশান সি হবে সঠিক উত্তর। 79টি দেখো যে যন্ত্র যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর করে তার সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ অর্থাৎ ডাইনামো, অপশান এ হবে সঠিক উত্তর। 80টি দেখো যে এটি কিন্তু 5-এর স্কোয়ার মানে 5-এর কিউ হচ্ছে কত? 125, তার সঙ্গে 1 যোগ করে 126। এটি কিন্তু 6-এর কিউ 216, তার সঙ্গে 1 যোগ করে 217 হবে সঠিক উত্তর। তো অপশান বি হবে সঠিক উত্তর। 81 নম্বরটি হবে দেখো এর সমীকরণটি কী হবে? যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আলফা প্লাস বিটা। তো অপশান এ হবে সঠিক উত্তর। তো 82 নম্বরটি দেখো যে সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি অর্থাৎ ক্রিকেট, অপশান সি হবে সঠিক উত্তর। 88 নম্বরটি দেখো ভাংড়া কোন রাজ্যের নৃত্যশৈলী? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি অর্থাৎ পাঞ্জাব, অপশান সি হবে সঠিক উত্তর। তো 84 নম্বরটি দেখো ডান দিক থেকে ষষ্ঠতম স্থানে কতগুলো বসবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ অর্থাৎ 5 কিন্তু ষষ্ঠতম স্থানে রয়েছে। তো অপশান এ হবে সঠিক উত্তর। 85 নম্বরটি দেখো কোন মালভূমি আগ্নেয়গিরি লাভার দ্বারা সৃষ্টি? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি দাক্ষিণাত্য মালভূমি, অপশান বি হবে সঠিক উত্তর। 86 নম্বরটি দেখো যে কেন্দ্রে হচ্ছে 1
অ্যান্ড -2 এবং ব্যাসার্ধ যদি 4 হয় তবে সমীকরণটি হবে যে x² + y² - 2x + 4x + 4y = 11। তো অপশান সি হবে সঠিক উত্তর। তো 87 নম্বরটি দেখো যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি অর্থাৎ 100। তো অপশান ডি হবে সঠিক উত্তর। 88 নম্বরটি দেখো যে বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত এটি একটি মূলদ সংখ্যা, অপশান ডি হবে সঠিক উত্তর। তো 89টি দেখো যে 16 নম্বর ধারায় কী বলা আছে যে সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ, তো অপশান ডি হবে সঠিক উত্তর। 90টি দেখো মানুষের শ্রবণ ক্ষমতার মাত্রার রেঞ্জ কত, তো এটি কিন্তু 20 থেকে 20 হার্জ, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। তো জিকেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং জিকেগুলো কিন্তু আমাদের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র আলোচনা করা হচ্ছে তার মধ্যে কিন্তু এগুলো সবই আলোচনা করা ছিল। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। চলো 91 নম্বরটি দেখে নেওয়া যাক। তো এটি কিন্তু একটা দিয়েছে যে ছক্কার বিপরীতে 3-এর বিপরীতে কী আছে, তো 3-এর বিপরীতে কিন্তু হবে 4, অর্থাৎ অপশান ডি। 92টি দেখো যে পরপর 4টে টেস্ট সিরিজের নিম্নোক্ত ক্রিকেটে দ্বি-শত রান করেছেন, তো এটি কিন্তু একটু কনফিউজ আছে, তোমাদের মনে কী মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো 93 প্রশ্নটি দেখো যে নিম্নলিখিত কোনটি লাল লিটমাসকে নীল বর্ণে রূপান্তরিত হয়, তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি অর্থাৎ বেকিং সোডা, অপশান ডি হবে সঠিক উত্তর। 94টি দেখো ডাটা ট্রান্সফার রেটের একক নয়, তো এগুলো দেখো সবই একক, শুধু SBPS, তো এটি কিন্তু ভিন্ন, তো এটি হবে সঠিক উত্তর অপশান বি। 95টি দেখো জাঙ্ক ইমেল এটি কোন নামে ডাকা হয় বা অন্য কী নামে ডাকা হয়, তো এটি কিন্তু স্পাম, অর্থাৎ অপশান এ হবে এর সঠিক উত্তর। 96টি দেখো যে দান সাগর গ্রন্থটি রচয়িতা কে, তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ অর্থাৎ বল্লাল সেন। 97টি দেখো এর মধ্যে কোনটি তরঙ্গের বৈশিষ্ট্য নয়, তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি অর্থাৎ মার্স। 98টি দেখো যে প্রথম বিশ্বযুদ্ধের কোন দেশ 1917 সালে জার্মানির সঙ্গে শক্তি চুক্তি স্বাক্ষর করে, তো এটি সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি অর্থাৎ রাশিয়া। 99টি দেখো 99 নম্বর প্রশ্নটি কী বলেছে যে কর্কটক্রান্তি রেখা নিম্নোক্ত কোন রাজ্যগুলির মধ্যে দিয়ে গিয়েছে, তো এটি কিন্তু শুধু আসামের মধ্যে দিয়ে যায়নি, তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1, 2, 4, অপশান এ হবে এর সঠিক উত্তর। তো 100 নম্বর প্রশ্নটি দেখো যে কোনো সমতল একটি নির্দিষ্ট বিন্দুর চারপাশে পরিভ্রমণরত একটি বস্তুর কৌণিক ভরবেগ নির্দেশিত হয়, তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি অর্থাৎ কক্ষপথের স্পর্শক বরাবর, অপশান বি। তো বন্ধুরা কাট আপ কিন্তু 50 থেকে 55-র বেশি যাবে না, এটি কিন্তু খুব ম্যাক্সিমাম একটা কাট আপ বললাম, এবং কাট আপের জন্য কিন্তু একটা সেপারেট ভিডিও আমি কিন্তু আপলোড করে দেবো। আর যারা আমাদের কিন্তু অ্যাচিভমেন্টস এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও নোটিস অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যায় সর্বপ্রথম। আর আমাদের কিন্তু এইসব যে জিকেগুলো সেগুলো কিন্তু অনেকটাই আমাদের ভিডিও থেকে কমন এসেছে, তোমরা দেখে নিতে পারো যে আমি প্রিভিয়াস ইয়ারে যেসব ভিডিও করেছি সেসব ভিডিও কিন্তু এইসব প্রশ্নে খুব আলোচনা করা হয়েছে এবং সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং যে আপকামিং যে মেন এক্সাম রয়েছে তোমাদের WP মেন এক্সাম এবং এক্সাইজের মেন এক্সাম রয়েছে, তার জন্য কিন্তু সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট।